আন্নেরা অনেকে জানেন যে হুমায়ূন আহমেদ হইছে আর প্রিয় লেখক। কিন্তু আইজ পর্যন্ত হুমায়ূন আহমেদের এক্কা বইয়ের রিভিউ ভিডিও দিনও আর কি। এনে লেখা দিছি তয় ভিডিও দিনও। আর মা মাঝে মধ্যে আরে জিঙ্গায় যে তুই হুমায়ূন আহমেদের বইয়ের ভিডিও করস না কিল্লাই? হেতে তো তোর প্রিয় লেখক। এটা আরে অনেকে জিঙ্গায়। কিন্তু মেইন কথা যেটা সেটা হইছে আসলে কিছু কইতে হারি না। হুমায়ূন আহমেদ আর প্রিয় লেখক ঠিকই, তবে হেতে সব বই আর পছন্দ এরম ন। মানে কতগুণ অনেক পছন্দ, কতগুণ মাঝামাঝি, কতগুণ পছন্দ ন। তো আর কাছে মনে হয় যে আসলে কোনগুণ লই কথা কইতাম হারি না। আর কেরম কেরম জানি লাগে আর কি এটা হুমায়ূন আহমেদের লই কথা কইতে গেলে। মানে হেতার লই কোনো নেগেটিভ কথাও কইতাম হারি না। আবার ওই যে ধরেন বই এগে রিভিউ করতে গেলে অনেক টাইমে নেগেটিভ কথা চলিয়াই না নিজে না এটা আর পছন্দ হয় না ওটা আর পছন্দ হয় না। তো এটা হুমায়ূন আহমেদের লগে কইতে হারি না, মানে হেতের বই লাই এটা কইতে পারি না, ইয়ারলাই হেতের বইয়ের রিভিউ দিই না। কিন্তু কেউ যেন আর কাছে সাজেশন চায় তো নাই ঠিকই আর পছন্দের বইগুনের নাম হেতা করে কই দিই। তো যাই হোক কাইল্লাই চিন্তা করতে আসছিলাম যে আজ যাই হোক গা হুমায়ূন আহমেদের বইয়ের রিভিউ দিও, কোন গা দিও এটা চিন্তা করতে করতে বইয়ের তাকের দিকে এনে দেই ছায়া বিথি আছে। তো হরে চিন্তা করলাম তাহলে ছায়া বিথি লইয়ে কথা কই, এতদিন তো প্রেম ভালোবাসা থ্রিলার সমকালীন ব্যাগিন লই কইছি, এবার একটু কথা কই পরকিয়া লই। তো বুঝতে আইতাছেন বইয়ের মধ্যে পরকিয়া আছে। তো আর কি আজ্জা কথা কই হুমায়ুন আহমেদের লেয়া ছায়া বিথি বই গেলই। ছায়া বিথির যে কাহিনী এটা শুরু হয় জামান আর নাইলার পরিবার দিয়ে। জামান নাইলার সুন্দর একটা পরিবার, মধ্যবিত্ত পরিবার, একটা বাচ্চাও আছে হেতাগো পরিবারও। তো এই হেতাকে অনেক টানাটানি সংসার 10 টাকা খরচ করানোর আগেও হেতারা চিন্তা করে যে আচ্ছা 10 টাকা কি খরচ করি জন্য। কারণ ধরেন এরকম মধ্যবিত্ত পরিবারের মধ্যে গেলে কি হয় আমাদের অনেক শখ আহ্লাদ অনেক কিছু আনের বিসর্জন দিতে হয়। তো ভালোবাসার লাই মানুষে বিসর্জন দেয়, এটা নতুন কিছু না, অনেকেই দেয়। সুখের সংসার করতে গেলে একটা না একটা দিক তো স্যাক্রিফাইস করতে হয়। তো নাইলাও হেডা করে। তো জামানে আবার হেতিরে কোনো অসম্মান করে না, জামানে টিয়া হইসা দিত কম হারক, কিন্তু ভালোবাসার সম্মান ব্যাগিন দেয়। সুখে এতকে সংসার চলতে আসছিল, মাঝখান দিকে এলো জামানের বন্ধু বিদেশের তো নাইয়ে আলম। এই আলইম্মা আইয়ে যত কাহিনী গড়ায়, আলইম্মা কি অনেক টিয়ার মালিক। হ্যাঁ, তো বেড়া অনেক টিয়ার মালিক বিয়ের সাথে কিছু করে না। অন হাতের বিয়া করতে মনে করছে, অন হাতে এই দায়িত্ব নাইলারে দিছে। আবার হাতে নাইলারে কয় যে আমনের মতো গা মাইয়ার লগে আর প্রেম আসিল আগে, হে প্রেম ভাঙ্গি গেছে হ্যান তেন আর কি। মানে বুঝে নানি বেড়াগো, মানে এই আলমের মতো বেড়াগো স্বভাব আর কি। তো যাই হোক কি হয় নাইলা হরে এই যে নাইলার বান্ধবীর লগে আলমের পরিচয় করাই দেয়, হেতারা কথাবার্তা কয়, দেয়া সাক্ষাৎ করে এডি দেই আবার নাইলার খারাপ লাগুন শুরু করে। মানে নাইলা নিজেই পরিচয় করাই দেয়, কিন্তু নাইলা আসলে ধীরে ধীরে বুঝতে পারে যে হ্যাতি আলমের প্রতি দুর্বল হইতে আছে। এই দুর্বলতার পিছনে কিন্তু অনেক কাহিনী আছে। যেমন জামানের টিয়া হইসা কম, আলমের আবার অনেক টিয়া হইসা অনেক দামি দামি গিফট। তো এই দিকেও হইছে নাইলার একটু যোগ খায় আর কি। মানে মাইয়া মানুষ এডি হায় নন আরেকজন দিতে আছে, তো এটারে আমরা কি ভালোবাসা কইম না মোহ কইম না কি কইম কে জানি যাই হোক। তো ইয়াররে কি হয় জামানে কিন্তু এটি বুঝতে হারে জামানের চাকরি চলে যায় মাঝখান দিয়ে। তো জামানে নাইলারে আরে বাচ্চারে বাপের বাড়ি ঠাড়াই দেয়, হাডাই দিয়ে হেতে গেরামো চলে যায়। যাই হেতে যেন শিক্ষকতা শুরু করে আর নাইলারে সিন্ডিরেই কয় আর কি যে নাইলা চাইলে জামানের কাছে গেরামো হিরি যাইতে হারে, আর নইলে নাইলা যা মন চায় নাইলা হেরা করতে হারে। হ্যাঁ, তো এই সিন্ডিকান যে এত সুন্দর আপনারা যদি বই জ্ঞান না হরেন তাহলে বুঝতে হাইতেন না। তো নাইলা কি সিদ্ধান্ত নেয়, হেতে কি জামানের কাছে হিরি যায় নাকি হেতি আলমের লগে সংসার শুরু করে, এটা জানতে হইলে আন্নে করে এই ছায়াবিথি বইয়া হটতে হইব। এবার কই এই বইয়ের যে ব্যাপার ইয়ানের মধ্যে হুমায়ুন আহমেদ শুধু যে হইছে এই যে পরকীয়ার কথা কইছে, প্রেমের কথা কইছে, এই যে মধ্যবিত্ত সংসারের মধ্যে যে সমস্যা এটির কথা কইছে, ব্যাপারটা এরম ন। ইয়ানের মধ্যে হুমায়ুন আহমেদ অনেক কিছু তুলে ধরছে। যেমন এই যে জামান টাকা পয়সা না থাক কিন্তু হাতের মধ্যে সম্মান আছে, হাতে আসলে বুঝদার মানুষ বুঝে। আর এই যে নাইলা হেতি মানসিক দ্বন্দ্বে ভুগতে থায়, মানে হেতির মানসিক যে টানা পড়েন ব্যাপারটা, হ্যাঁ যে সাইকোলজিক্যাল যে সমস্যা কিন এটি হুমায়ুন আহমেদ যেন তুলি ধরে। আবার এই যে আলইম্মা এই আলম যে ইয়া যে শয়তান, হ্যাঁ এটাও হুমায়ুন আহমেদ তুলি ধরে। মানে হিগের মাথার মধ্যে যে কত কিছু, উফ। তো যাই হোক এই আলমের ব্যাপারটাও তুলে ধরে, মানে তিনজন মানুষের যে মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা এই ব্যাপারে কিন্তু হুমায়ুন আহমেদ যেন তুলে ধরে। হিয়ার হরে যে মধ্যবিত্ত সংসারের যে টানা হরেন, এই যে টিয়া হইসালই সবিস্যা টিয়ার লাই যে আমরা হইছে টিয়া বাঁচাইতাম যাই, আমরা যে অনেক কিছু শখ পূরণ করতে পারি না, আমরা চিন্তা করি যে শুধু টিয়া সরি শুধু এই যে ভালোবাসা থাকলে সংসার চলবো। আমগো বোরা হইছে ঠিক আছে এটা চায় না ওটা চায় না, কিন্তু হেতিগো মনের মধ্যে যে অনেক কিছু চাহিদা থায়। আর শুধু ভালোবাসা দিয়ে আসলে যে সংসার চলে না,
এই ব্যাপারই হুমায়ুন আহমেদ এনে তুলি দিচ্ছে। তো এই বইটা অনেকের কাছে ভালো লাগছে, অনেকের কাছে ভালো লাগে না। তবে আই দেখলাম যে সাই বেকের কাছে জামানের সিটি কেন অনেক ভাল লাগছে, কিনলেই ভাল লাগছে, এটা তো আইয়া আন্নে করে কইতাম না, এটা যাইন তুইলে আন্নে করে জামানের সিন্ডিকা হটতে হইব, হুমায়ুন আহমেদের এই ছায়াবিথি বইয়া হটতে হইব। তো আর কাছে আসলে বইয়া খারাপ লাগে না, আর কাছে বালাই লাগছে। কিছু কিছু জায়গার সমস্যা আসলে ডাইও স্বীকার করি, কিন্তু ওই যাই কইলাম আমি হুমায়ুন আহমেদের বইয়ের সমালোচনা করতে পারি না, বা এটা এটা আরে দি ওইতো নো আর কি। তো আল্লাহ আল্লাহ হেডি কিছু বাদ দিলাম আর কি, কিন্তু এই বইয়া আন্নারা হটতে পারেন, আনেও কাছে খারাপ লাগবো বলে আর মনে হয় না। আর আর কি কইম, তবে ওই যে জামানের সিন্ডির কথা কইলাম না, জামানের সিন্ডিকা কিন্তু কিন্তু অনেক বেশি সুন্দর আর কি জামানের সিন্ডিকান। তারপর শেষে দিয়ে একখান কথা কই আর কি, যেটা এই বইয়ের লগে পারফেক্টলি যায়, সেটা হইছে ওই যে প্রত্যেক কিছু হইলে ঘটনা হইলে মানুষ কেন ক্যাপশন দেয় না, ম্যারিজ ইজ স্ক্যারি হোয়াট ইফ শি। হ, এই বইয়ের লগে হেটা যায় একদম পারফেক্টলি। কিন্তু ওনানেরা ভাববেন না যে এই বইটা স্যাড এন্ডিং বা এরকম কিছু, এটা কিন্তু আমি কইতাম না, এটা লগে আপনারা বইটা হটতে হইব। তবে শেষ যেটা এটা কিন্তু আপনারা হতাশ করতো না, এটা স্যাড এন্ডিং ন, বালা এন্ডিং দিয়ে হতাশ করবে এরকম কিছু মোডেও এরম কিছু ন, বইয়া হরেনের হরে বুঝতে আসবেন। তো আর কি, আই প্রথমবারের মতো হুমায়ুন আহমেদ যে লই ভিডিও রিভিউ করি হেলাইছি, হুমায়ুন আহমেদের বই লই চাই সামনে দিয়ে আর করণ যায় কিনা। আর যদি করি আনেরা কোন বই লই, হুমায়ুন আহমেদের কোন বই লই জানতেন চান, সেটা কান আরে কইয়েন, কারণ হইছে মোটামুটি মানে বেগুনে হস্যি কন যায়, মোটামুটি ন আসলে বেগুন হস্যি, যেগুন আর কি প্রকাশিত হয় ন এরম আছে এগুন হরি ন, প্রকাশিত কন যায় বেগুনে হরি হেলাইছি। তারপরে আবার একটু মানে কেউ যদি চাই গেলে কথা কই গা আবার একটু রিভিশন দেন লাগবো আর কি, কারণ ভুলে গেছি নানি অনেক কিছুর কাহিনী, মানে খুঁটিনাটি যে থাই এটি অনেক কিছু ভুলে গেছি আর কি। তো আপনারা চাইলে বইঙ্গা হরতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থান সুস্থ থান, আল্লাহ হাফেজ।